আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভালোবেসে শুধু মরেই না, কেউ কেউ বাঁচে, আবার কেউ কেউ মরেও যায়। পেটটা একদম ভরা, কি করে খাবো আমি এখন? অপূর্ব অপূর্ব, তুমি জানি তোমার প্রত্যেকটা রান্না তুখোর। যার জন্য বানালাম সেই তো এখনো মুখে তুলছে না। ও মা, বলছি খাবারটা একটু ঢাকা দিয়ে রাখো না, আমি পরে খাবো। সে কি রে, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। কলা অব্দি ভরে আছে, এক চামচও খেলে এখন আমার বমি হয়ে যাবে। অপু, তোর কি একদমই খিদে নেই অপু? তা আমি তো এটাই বুঝতে পারছি না, ওর খিদে নেই কেন? রুম্পা বললো আমার খিদে পেয়েছে, রুম্পার খিদে পেয়েছে আর ওর খিদে পাইনি। অদ্ভুত, রুম্পার খিদে পেলে কি আমার খিদে পাবে না? জানি না বাবা, সোনালীদের বাড়িতে কি এমন খাওয়ালো যে তোর এখনো খিদে পাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, মা তোর নাম করে বানিয়েছে, তুই যতটা পারিস খা, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর তোমাকে আর দেখতে হবে না, ওর খাবার ওই দেখে নেবে। রুম্পাও বললো আসবে, তো সে তো হাওয়া। আমি না বরং একটু ছাদে যাই। এখন আবার ছাদে যাবি কেন ওই খাবার নিয়ে? মানে ওখানে গিয়ে ঘুরে ঘুরে খেলে, মানে তোর বুঝতে পারছিস তো ব্যাপারটা নামবে, তাহলে তার জন্যই ছাদে যাবো। হ্যাঁ যাই আমি, হ্যাঁ আসি। ওদের কি মেয়েটা মাঝে মাঝে বলে করে, আমি কিছু বুঝতেই পারি না। ছাই আর্য, আর্য সব ঠিক আছে তো? কি হয়েছে? তুমি তুমি কিছু বলছো না কেন? আর্য, আমার টেনশন হচ্ছে, কিছু তো বলো। এই মানুষটা শুধু আমার একা, শুধু আমার একা। এই মানুষটাকে আমি চাই। আর্য, তার তো পুরো অন্য চেহারা দেখছি, হঠাৎ এতটা বদলে খুশি হওয়ার মতন এমন কি করে এসেছেন? আর্যতার এত উত্তেজনার কারণটা কি? মানে আগে তো এরকম খুশি হতে দেখিনি, তাই ভাবছি। দেখনি বলে কি খুশি হতে পারে না দাদা? মানসি, আরে এই খুশি হওয়ার কারণটা নিশ্চয়ই আমরা নই, অন্য কেউ বা অন্য কিছুর জন্য খুশি হয়েছেন। মানে আমি সেটাই ভাবছি, কেন এরকম খুশি? হাসো, এত খুশি হতে আমি কোনোদিন দেখিনি তোকে, কোনোদিন না। নিচে খাবি খাবি করলি, তারপর কি করলি? তুই আমার সাথে ঘরে না গিয়ে জানলা দিয়ে হাত নাড়াচ্ছিস। তোর ভাবলাম আমি যদি যাইও তুই খুব একটা বেশি উপকার হবে না। তোকে কাকিমা আমাকে এরকম একটা প্লেট ধরিয়ে দেবে, তাই তোকে তো প্লেটটাই খেতে হতো। তাহলে থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ, থ্যাংক গড বল যে আমরা টেস্ট খাইনি। আগে তো তোর জন্য অপেক্ষা করতে হচ্ছে, তার উপরে প্রজাপতি বিস্কুট খেতে করতে আমার পেটে চড়া পড়ে গেছে। চাউমিনটা খেয়ে একটু শান্তি হলো, আমি কিন্তু রান্নাটা ফাটিয়ে করা। এই তুই আমাকে বলতো যে যার জন্য এত কিছু, সেটার কি হলো? সারাদিন তোরা কি করলি? যেটুকুনি দেখলাম মনে হচ্ছে মন কষাকষিটা একটু মিটেছে, কিন্তু কি করলি সারাদিন? এতক্ষণ লাগলো। আর জানিয়েছে কি? বলেছে আমি তোমাকে ভালোবাসি। কি বলছিস? কি সত্যি? বলছে ওইখানে লিখে দিয়েছে আই লাভ ইউ। তুই সরি বলতে গেছিলিস,
জেনে এলি তুই স্যারের মনের কথা? প্রতিটা মুহূর্ত না আমার কাছে কেমন একটা স্বপ্নের মতন লাগছে। জানিস উনি আমাকে নিয়ে যাওয়ার জন্য আজকে কি পাঠিয়েছিল? ঘোড়ার গাড়ি কিংবা রথ? অটো। অটো? তার পিছনে একটা কারণ আছে, একটার পর একটা চমক দিয়েছে আমাকে। তা তুই এগুলো না ইনস্টলমেন্টে না বলে না একবারে বল, আমি শুরু থেকে শেষ অবধি পুরোটা শুনতে চাই। শোন, আমি যে অটোটাতে উঠলাম, তো তোমায় ভালোবাসি অপর্ণা, ভীষণ 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 ভালোবাসি। ট্রাস্ট মি। কি করে বস। কি দেখছিস, কিছু বলবি? আমাদের বন্ধুত্বের কতগুলো বছর হয়ে গেল বলতো আর্য, ভেবেছিস কোনোদিন? না, ভেবে দেখিনি। কেন ভাববো, আর ভাবতে যাবো বা কেন? হ্যাঁ, আমিও ভাবি না, তবে তোকে তো একদম সামনে দাঁড়িয়ে দেখেছি, তোর জীবনে উঠা পড়া সব, কিন্তু কোনোদিন এত খুশি দেখিনি তোকে। হ্যাঁ, আজ আমি খুব খুশি, আমি হ্যাপি। এর আগে এইভাবে আমি হয়তো এতটা খুশি হইনি। সত্যি আমি খুব হ্যাপি। মনে হচ্ছে জীবনের সব কিছু পাওয়া হয়ে গেছে। এরপর যদি আমি মরেও যাই, তুমি এখানে বাধা দিবে আমি জানি। তুমি আমার প্রাণের বন্ধু, ওর সঙ্গে আমি যা ইচ্ছে তাই করি, যা ইচ্ছে তাই বলি। সত্যিটা তোকে আমি বলবো, বলতে চাই ইনফ্যাক্ট। আসলে তাহলে আর্য সিংহ রায়, ভালোবেসে শুধু মরেই না, কেউ কেউ বাঁচে, আবার কেউ কেউ মরেও যায়, তাই না আর্য? থাক না, এখন এসব কথা থাক, ভালো লাগছে না। থাকুক, আমার কাছেই থাকুক, কিন্তু আর্য, পুরনো ইতিহাসে যা লেখা হয়ে থাকে, যা একবার ঘটে যায়, সেটা কিন্তু থেকেই যায়। সময়ের সাথে সাথে মানুষ হয়তো সেটাকে মনে রাখে না, কিন্তু আর্য সেটা মুছে ফেলা যায় না। চাই কি মুছে ফেলা? না, আমি মানছি মুছে ফেলা কঠিন, কি কর বিশ্বাস কর, আমি আমার ভালোবাসা দিয়ে সবটা মুছে ফেলবো।